অভিষেকের সুর নরমে মান ভাঙল কল্যাণের। দুদিন কালীঘাটের বৈঠকে গড়হাজি। অভিষেকের সুর নরমের পরই গেলেন মমতার বাড়িতে। কালীঘাটে তৃণমূল সুপ্রিমোর বাড়িতে অভিষেকও রয়েছেন। আর এবার কল্যাণের মান ভাঙার গড় তিনি গেলেন। দুদিন কিন্তু গড়হাজি ছিলেন কালীঘাটে যখন বৈঠক হয়েছিল, কিন্তু অভিষেকের সুর নরমের পরই মমতার বাড়িতে। বুঝতে হবে যে ওর জন্য দলটা সর্বনাশ হয়েছে, সেটা যদি না বোঝে তাহলে আর কিছু করার নেই। আমি হচ্ছে পশ্চিমবাংলার নাম্বার 1 সৎ পলিটিশিয়ান, আমি বলে দিলাম। আর ওর জন্য আজকে আমাদের চোর 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 শুনতে হচ্ছে। দিদি অভিষেককে নিয়ে চললো, অভিষেককে নিয়ে চলুক, আমাকে দরকার নেই। আর অভিষেককে বাদ দিয়ে দিদি চলে যদি, আমি দিদির পাশে আছি। আজকে এই বিপদের দিনে দাঁড়িয়ে আমি দিদির পাশে আছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় এয়ার কন্ডিশন ঘরে থাকার ছেলে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আর জানে না কত পরিশ্রম করতে কি করতে হয়। ও সবাইকে ধরে নিয়েছে, ওরও ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অধিকার রয়েছে আমাকে নিয়ে কথা বলার। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অধিকার রয়েছে আমাকে নিয়ে 4টে কটু কথা বলার। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমাকে ছোট থেকে মানুষ করেছে, আমি বড় হতে দেখেছি। আমি এই কথাগুলো নিয়ে খারাপভাবে নিই না। ও তো আমার সন্তান সময়, তাকে সত্যি কথা, ছোট থেকে সত্যি সত্যি তো মানুষ করেছে। সন্তান যদি কোনো স্বীকার করে তার ভুল, তা সেই স্বীকারকে, সেই ভুলকে ক্ষমা করে দেওয়া হচ্ছে পিতৃস্থানীয় লোকেদের কর্তব্য। এ নিয়ে কথা বলবো আমাদের রিপোর্টার সৌরভ গুহ আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় সুর নরম না করতেন, তাহলে কি আজকে কালীঘাটের বৈঠকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দেখা যেত? কালীঘাটের বৈঠকে বিগত দিনগুলোতেও কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, মদন মিত্র এই চরিত্রগুলোকে দেখাই যাচ্ছিল। এবং একই সঙ্গে তারা যে সময় কালীঘাটে আসছিলেন সে সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ও অনেক সময় থাকছিলেন। কিন্তু এই যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দলের দুঃসময়ে হঠাৎই আরও একবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ব্যাপক আক্রমণ করলেন এবং তারপরে অত্যন্ত ব্যতিক্রমীভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা বিষয়টিকে হজম করে নিয়ে সুর নরম করলেন, বললেন তাকে মানুষ করেছেন বলতেই পারেন, এবং তারপরেই সন্তান সম আখ্যা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নিঃসন্দেহে এই যে একটা ঝোড়ো পর্ব চলল, কল্যাণ বনাম অভিষেকের এই যে একটা ঝোড়ো পর্ব, সেই ঝোড়ো পর্বের পর কালীঘাটে আজকের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তার পুত্র শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ও ঢুকেছেন কালীঘাটে। নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। এমনিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আপাতত ধন্যবাদ সৌরভ। কে কার এদের অভিমানের এখন চলছে, কে কার অভিমান ভাঙাবে আর কে কার উপর অভিমান করবে, এটা তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে ঠিক করে নিতে হবে। আমরা ড্রামা দেখছি। কখনো কল্যাণবাবু বলছেন যে অভিষেক যদি মনে করে অভিষেককে নিয়ে দিদি চলবে, তার দিদি চলুক, আমরা নেই। কখনো অভিষেক বলছে উনি আমার বাবার মতো, উনি আমার উপর রাগ করতেই পারেন, অভিমান করতেই পারেন, আমাকে বলতেই পারেন, আমি কিছু মনে করি না, আগেও সম্মান করতাম, এখন আসলে এই সম্পর্কগুলো তো কোনোটাই ভালো নেই। আমরা তো ভোটের আগে থেকে জানি, সবই জানি আমরা।